আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি হালিম। এটা রমজান স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ইফতারের জন্য বেস্ট খাবার এটা। এই হালিমটা রাঁধুনি হালিম মিক্স দিয়ে করেছি। খুব চটজলদি সহজেই হয়ে যায় রান্নাটা। প্রথমেই প্যাকেটে যেই ডাল চালের মিক্সটা থাকে সেটা গরম পানিতে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ টাইম নিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল। এখন চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি আর সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য, আর বেরেস্তা ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। ভাজা শেষে এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পিস করে নেওয়া হয়েছে। এখন মাংস ভাজার পালা। বেরেস্তা ভাজার তেলেই মাংসটা ভেজে নিব। একে একে সব মাংস দিয়ে এপিট ওপিট লালচে করে মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। সাথে কিন্তু স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে বেশ খানিকটা পেঁয়াজ বাটা, আর সাথে দেওয়া হচ্ছে কাঁচামরিচ বাটা। কিছুক্ষণ পর মশলা থেকে ঠিক এমনটা তেল ঝরতে শুরু করবে, তখন এর মধ্যে দেওয়া হবে রসুন বাটা, আর সাথে দেওয়া হবে আদা বাটা কিছুটা, জিরা বাটাও দেওয়া হয়েছে। এবার বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সাথে ধনে গুঁড়ো। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর বলক উঠে আসলে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর থেকে যখন আবারও তেল ঝরতে শুরু করবে, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। মাংসের চেহারাটা যখন ঠিক এমন হয়ে বলক উঠতে থাকবে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে রাঁধুনি হালিম মিক্সের সেই স্পেশাল মশলাটা। মাংসটা ভালোভাবে ভুনা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুরুতে যেই চাল ডালের মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বলক তুলে নিতে হবে। আর হালিম রান্নার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। এই জন্য বারবার নাড়া দিতে হবে। আর এখানে কিন্তু আবারও কিছুটা পরিমাণে সেই মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা ধাপে ধাপে দেওয়া হয়েছে একটু মাংস ভুনার সময়, আবার হালিমের মধ্যে আবার কিছুক্ষণ জাল করে আবারও দেওয়া হবে মশলাটা। এর ফলে টেস্টটা বেশি হবে। এ পর্যায়ে কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে, আর 40 মিনিট মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার পছন্দের রমজান স্পেশাল হালিম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গেই থেকো। আজ এই পর্যন্তই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।